জল নিয়ে কোথায় যাচ্ছিস? মেয়েটাকে কোত্থেকে ধরে আনলি? মা তুমি ছাড়ো, রূপার জল তেষ্টা পেয়েছে, আমি এক্ষুনি যাবো। শোন শোন শোন, রূপাকে ওকে কোত্থেকে ধরে আনলি? দেখ বাড়ির এই অবস্থা, তার মধ্যে তোর দাদুকে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে একটা উটকো ঝামেলা মাথায় ঢোকালি? মা মেয়েটার শরীর খারাপ, জল তেষ্টা পেয়েছে, আমার এক্ষুনি যেতে হবে। আমার কথার উত্তর না দিয়ে তুই কোথাও যাবি না। ছাড়ো তো, তোমার জন্য কি মেয়েটা মরে যাবে নাকি? মরে মরুক, আমার কিচ্ছু যায় আসে না। মা দেখ, এখন আমি আমাদের কথা ছাড়া আর কারো কথা ভাবি না। একে তুই বাড়িটা আমাদের গলার কাঁটা হয়ে রয়েছে, রাস্তা থেকে নতুন একটা কাঁটা এনে আবার আমাদের বিপদে ফেলতে চাস? মা তুমি মেয়েটা জল চাইছে। হ্যাঁ জলটা দিয়ে 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 চল, আমি যাচ্ছি। পড়ে যাবি না মা, আমাকে যেতেই হবে, আমি তোমার কথা শুনবো না আজকে। আমি কিন্তু তোকে দিব্যি দিচ্ছি পড়ি। মা দিব্যি টিব্বি দিও না তো, আমি তোমার দিব্যি রাখতে পারবো না, কিছু বোঝো না তুমি। আমি কিন্তু নিজে মরবো। ছাড়ো মা ছাড়ো, রাস্তার একটা মেয়ের জন্য তোর মা মরে মরুক। ছাড়ো ছাড়ো মা ছাড়ো, তুমি যদি দিব্যি না তুলে নাও আমি মরবো। পড়ি দেখো মা, তুমি কেন বুঝতে পারছো না, আমি তোমার সব কথা বলবো, এখন আমায় যেতে দাও। পড়ি পড়ি আবার একটা ঝড় নিয়ে এলো, নতুন অশান্তি। কি হবে কি জানে। একটু গরম দুধ টুধ নিয়ে আসবো, কিছু খাবি? মা বিস্কুট আনবো? না বাবা, এই সময় দিদিটা এখন, তোর দিদি কেন হবে, তোর তো মাসি হবে। এই সময় এই মাসিটা এখন বিস্কুট টিস্কুট খেতে পারবে না। আচ্ছা শোন, এই বাড়িতে কেউ যেন জানতে না পারে যে মাসিটা আছে। দিদিন তো জেনেই গেছে। দিদুন জানলে কোনো অসুবিধে নেই, কিন্তু আর যেন কেউ জানতে না পারে। মানে শিলিগুড়ি, তারপরে সুজিত, সুদীপ, হারামি বিশাখা, এরা যেন জানতে না পারে যে এই মাসিটা এই বাড়িতে আছে। তুই এখানে একটু বসে থাক, এই মাসিটাকে দেখ, আমি একটু দেখে আসি দিদুন কি করছে। মা ও কি এখানে থাকবে? এখানেই থাকবে। মাসিটার শরীর খারাপ না, কোথায় যাবে? বসে দেখো, দেখাশোনা করো। তুই খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। হ্যালো, হ্যাঁ কে কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আদিত্যনারায়ণ চৌধুরী বাড়ি। কি বললেন? বাবা বাবা আপনাদের কবজায়? হ্যাঁ, পুলিশকে জানালে বাবার প্রাণ সংশয় হবে। না 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 না, আমরা পুলিশকে জানাবো না। না হ্যালো 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 হ্যালো, শুন, হ্যালো। আরে আবার টেনশন করছো তুমি? তোমাকে তো বললাম যে মেয়েটা যদি কিছু হয় তাহলে আমি। পুরি সর্বনাশ হয়ে গেছে, তোর দাদুকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি? তুমি কি করে জানলে? এইমাত্র ফোন এসেছিল, ওরা বলছে পুলিশকে বললে ওরা তোর দাদুকে মেরে ফেলবে। তুমি চুপ করো মা। কি করে চুপ করব? তোর দাদুর এই কথা শোনার পর চুপ করে থাকা যায়? তারপর কোথা থেকে একটা মেয়েকে ধরে এনেছিস, চেনা নেই জানা নেই। আমি মেয়েটাকে চিনি, মেয়েটার নাম রূপা। কয়েকটা ছেলে মিলে মেয়েটাকে রেপ করেছে। আমি ছুটে মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, হাসপাতালে মেয়েটাকে নিতেই চাইছিল না। অজ্ঞান হওয়ার আগে কয়েকটা ছেলের নাম আমাকে বলেছে। সেই ছেলেগুলো হলো রাঘব গোয়াল, তার ছেলে, আর তার মধ্যে মেন ছেলেটা সে এমএলএর ছেলে। তারপরে হাসপাতালে মেয়েটাকে ভর্তি করেছি, সেখানকার লোকেরাও সেফ না। এবার তুমি বলো আমি কি করব? তুই যা বললি তাতে তো তোর ওপর, আমাদের বাড়ির ওপর ঝামেলা হতে পারে। এই অপকর্ম যারা করেছে তারা তো আমাদের সকলকে নিয়ে টানাটানি করবে। আমি তো সব বুঝতে পারছি মা, পুলিশ তো কেসও নিতে চাইছে না। আমি কি করবো বলো তো? একটা মানুষকে চোখের সামনে মরতে দেখে একটু চলে আসা যায় না? এদিকে তুমি যা বললে, দাদুর তো খোঁজ নিতে হবে। কি হবে রে পরি, ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম একের পর এক বিপদ তো আগে কোনোদিন আসেনি। তুমি টেনশন করো না মা, আমি যেভাবেই হোক কিছু না কিছু একটা বার করবই করবো। মা ওই মেয়েটা কেমন করছে?
দাঁড়া আমি দেখে আসি, আর তুমি টেনশন পরে আসছি তো। কি হয়েছে? পরি নাকি আমাকে ডেকে পাঠিয়েছে? ওমা, এ কি কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে? বাবাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কিন্তু আমাকে বান্টি যে বললো এখানে নাকি একটা মেয়ে খুব অসুস্থ। কিরে বান্টি? ওই তো মেয়েটা ঘরে শুয়ে আছে। আমি না এবার কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে, আমাকে একটু খুলে বলো না, বলো। দুটো খবরই ঠিক রুমি। গুন্ডারা ফোন করেছে, ওরা বাবাকে তুলে নিয়ে গেছে। এদিকে পড়ি একটা মরণাপন্ন মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। মানে এই পরির না সব কিছুতে বাড়াবাড়ি, এগুলো একদম ভালো লাগে না। তুমি একটু নিষেধ করতে পারো না? এই রিস্কগুলো বাড়িতে কেন তুলে আনে? মেয়েটাকে পড়ি চেনে। মেয়েটা গণধর্ষণের শিকার। সমাজের বড় বড় লোকেদের ছেলেরা এর সঙ্গে জড়িত। হাসপাতালে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? উফ, এতে তো পরির বিপদ বাড়বে। এদিকে তুমি বলছো যে রুমি দিদি তুই আয়, মা ঘরে একা আছে, আমি আসছি। হ্যাঁ যা। ও রুমি, কি হবে রে রুমি? তুই ঝঞ্ঝাট আমরা সামলাবো কি করে? তুমি একটু শান্ত হও, আর এত কেঁদো না, কেঁদে কোনো লাভ হয় না। একটু শান্ত হয়ে বসো। দেখো, একটা কথা চিন্তা করে, পরি কিন্তু ওই অবস্থায় মেয়েটাকে ফেলে আসতে পারতো না, সেটা সম্ভব নয়। আমাদেরকে কিন্তু এবার খুব সাবধানে থাকতে হবে, মাথা ঠান্ডা করে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, তুমি না এই কথাগুলো কাউকে কিচ্ছু বলো না। পরি কি বলে আগে শুনিনি? রুমি দিদি তোকে মা ডাকছে, তুই শিগগির আয়। হ্যাঁ, আবার কি হলো বলো তো? দাঁড়াও, আমি আসছি। রূপা, কি হয়েছে? তুই ডেকে পাঠিয়েছিলি? আরে দেখ না, আমি না রূপাকে একা হাতে সামলাতে পারছি না, তুই একটু হেল্প কর না আমাকে। দেখ কেমন করছে। আমি কি করে তোকে হেল্প করব? তুই আগে বল, মেয়েটা কে? কোত্থেকে নিয়ে এসেছিস এই অবস্থায় তুই? না, এসব কথা আমি এখন তোকে বলতে পারবো না, তুই আমাকে একটু প্লিজ হেল্প কর। খুব কষ্ট হচ্ছে না তোর? এই দেখ দেখ, আমি পড়ি, আমার দিকে তাকা। হে ভগবান, এরকম করছে কেন মা? না বাবা, কিছু হয়নি, একটু শরীর খারাপ হয়েছে তো। তুই একটু চুপ করে বস, তাকে চুপ করে বস। আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। কি করবো বলতো? পড়ি, ইমিডিয়েটলি তুই ডাক্তারকে কল কর। কি করছিস? আরে ডাক্তারকে ফোন করা যাবে না, তুই কেন বুঝিস না? অনেক অসুবিধা আছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই পেশেন্টকে তুই বাঁচাবি কি করে? ডাক্তারকে কল কর। আমি ডাক্তারকে ডাকতে পারবো না। কেন বুঝতে পারছিস না তুই রুমি? অনেক অন্য অসুবিধা আছে। পড়ি, জেদ করিস না। ডাক্তার ডাক। ও মরে গেলে তুই কি করবি? ডাক্তার ডাক। হে ভগবান। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি পড়ি কথা বলছি। মালবাজারের আগে মিছিল আটকে দিল প্রশাসন। আলোচনার জন্য বিমল গুরুংকে ডাকলেন মুখ্যমন্ত্রী। শর্ত সাপেক্ষে বৈঠকে রাজি মোর্চা। জগদীশ বসু, জ্যোতি বসু থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালি
টিভিতে যেসব দেখাচ্ছে এইসব সত্যি? চুপ করে থাকিস না। এইসব ঘটনা দেখার পর তোকে আমার ছেলে বলে ভাবতে আমার লজ্জা করছে। তোকে আমি বারবার বলেছি তুই তোর বাবার কাছ থেকে দূরে থাক। ছেলেবেলা থেকে তুই যা বায়না করেছিস, যা চেয়েছিস, কোনোদিন শুনিনি এরকম হয়েছে বল? তাহলে তুই এত বড় পাপ, এত বড় অন্যায় করলি কি করে? মা মা একটা ঘটনা ঘটে গেছে মা। আমরা বন্ধু বান্ধবরা মিলে মজা করতে গিয়ে কষ্ট করে ফেলেছি মা। মা এখন কি করবো মা? মা কি করবো? এটা তোদের কাছে মজা? হ্যাঁ, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এটা তোদের কাছে মজা? তুই তো একেবারে অমানুষ তৈরি হয়েছিস। মা আমি তোমাকে বলছি তো আমার আমার ভুল হয়ে গেছে। কেন এক কথা বারবার করে বলছো তুমি? এমনিতে গেস্ট হাউসের থেকে বোর হয়ে যাচ্ছিলাম, বাড়িতে এলাম, এখানে এসেও সে একই অবস্থা তুমি বোর করছো। যদি সত্যিই মনে করিস তোর ভুল হয়েছে তাহলে যা ওই মেয়েটার বাড়িতে গিয়ে ক্ষমা চা, পুলিশের কাছে সারেন্ডার কর, শাস্তি মাথা পেতে নে। তাহলে বুঝবো তুই যা বলছিস সেটা সত্যি, সত্যিই তোর অনুতাপ হচ্ছে। মা তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল? এখন আমি এমনিতে রাস্তায় বেরোতে পারছি না, ওসব পরে ভাবা যাবে। না, যা করবার এক্ষুনি করতে হবে। মা হয়ে এত বড় অন্যায় আমি মুখ বুজে দেখতে পারবো না। দেখতে না পারে অন্য কোথাও গিয়ে থাকো। ছেলেখানে একদম কুশমন্ত দিও না, ও যা করেছে বেশ করেছে। এত বড় অন্যায়টাকে তুমি এভাবে প্রশ্রয় দিচ্ছ? এতে ওর কত বড় ক্ষতি হচ্ছে বুঝতে পারছো না? ছেলেকে মানুষ করতে গিয়ে তুমি একটা শয়তান তৈরি করছো। চুপ! একদম চুপ! আমি জানি আমার ছেলেকে আমি কি তৈরি করছি। একদম জ্ঞান দেবে না। ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে তাই বলে ওকে আমি পাঠিয়ে দেবো জেলে? তাহলে 8-5টা ছেলের সঙ্গে আমার ছেলের তফাৎটা কি রইল? রুমি দিদি, এই রুমি দিদি, এই মাসিটার কি হয়েছে রে? কিচ্ছু হয়নি বাবা, একটু অসুখ করেছে, কিচ্ছু হয়নি। কি অসুখ? আমি জানি না রে। পেট ব্যথা, জ্বর? আন্টি গায়ে হাত দিস না, আরে ঘুম ভেঙে যাবে তো। কি অসুখ বললি না তো? আমি সত্যিই জানি না, তুই আস্তে কথা বল, ডাক্তারবাবু ডিস্টার্ব করতে নিষেধ করেছে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ রে, এই মাসিটা কি জল খাবে? বাবা বাবা আমি একা একা গেস্ট হাউসে থাকতে পারবো না, একা একা থাকতে পারবো না বাবা। যখন পাপ করেছিলিস তখন মনে ছিল না? তুমি মা না সৎ মা? ছেলে মানুষ দেখছো একটা ভুল করে ফেলেছে আর তার জন্য এত বলার কি আছে? আর কি ব্যাপার বিকি, তুই বাড়িতে চলে এলি যে? তোকে কেউ দেখতে পায়নি তো? না বাবা, আমি তোমার কালো কাজ দেওয়া গাড়িতে করে এসেছি। শোন, কটা দিনের ব্যাপার বাবা, কটা দিন একটু কষ্ট করে থাক। দেখছিস তো চারিদিকে মিডিয়ার লোক কেমন উঠে পড়ে লেগেছে। আরে বাবা, এই অবস্থায় তোকে বাড়ি ফিরিয়ে আনা আমার পক্ষে মুশকিল। একটু চারদিকটা আমাকে সামলে নিতে দে। তুমি কিন্তু ভুল করছো। তুমি এভাবে ওকে প্রশ্রয় দিও না। ওকে তুমি পুলিশের হাতে তুলে দাও। ও শাস্তি পাওয়াটা খুব দরকার। তুমি দেখে নিও, ও শাস্তি পেয়ে ফিরে এলে ও একেবারে অন্য মানুষ হয়ে যাবে। বাবা বাবা তুমি মার কথা শুনবে না, মার কথা শুনো না তুমি। একদম বাজে কথা বলো না প্রতিভা, একদম বাজে কথা ভাবিস না ভিকি। আমার নিজের স্বার্থের জন্য তোকে আমি বাঁচাবো। একজন মন্ত্রীর ছেলে হয়ে রেপ কেসে ধরা পড়বিস, তোর থেকে বদনাম বেশি আমার হবে, আমার গদিটাই চলে যাবে। না 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 না,
আমি হতে দেবো না। এতকাল তো গদি, ক্ষমতা, টাকা পয়সা এসবের জন্য অনেক অন্যায় করেছো। এবার অন্তত থামো আর ছেলেটাকে নিজের মতো তৈরি করো না। ভবিষ্যতে রাস্তায় বেরোলে কেউ যেন ওর দিকে আঙুল তুলে বলতে না পারে যে দুর্যোধন তলাপাত্র শয়তান ছেলেটা যাচ্ছে। আবার বলছি, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না, নানান ঝামেলা, আমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। ভাবিস না বিকি, তোর কোনো ক্ষতি কিন্তু আমি হতে দেব না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। ওকে এই সব কথা বলে ওর যে কত বড় ক্ষতি তুমি করছো, যেদিন সেটা বুঝতে পারবে সেদিন দেখে নিও ও তোমাকে দায়ী করবে। প্রতিভা, তুমি কিন্তু নিজের গণ্ডির মধ্যে থেকে কথা বলো। সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আমি ভুলে যাব তুমি বিকির মা।